হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামী 30শে মাঘ ইংরেজি 13ই ফেব্রুয়ারি শুক্রবার হতে চলেছে পবিত্র বিজয়া একাদশী ব্রতের উপবাস। এই একাদশী ব্রতটা কিন্তু ফাল্গুন মাসীয় কৃষ্ণপক্ষের একাদশী, এবং এই একাদশীতে কিন্তু মাসটা হচ্ছে 30শে মাঘ, কিন্তু চান্দ্র সিদ্ধান্ত বা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর পক্ষটা পড়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ। এবং চান্দ্র সিদ্ধান্ত অনুযায়ী যে পঞ্জিকাগুলো তৈরি করা হয় সেটা কিন্তু খুবই বিশুদ্ধ পঞ্জিকা হয়। তো যাই হোক, মাস যেটাই লেখা থাকুক না কেন, একাদশী হচ্ছে বিজয়া একাদশী এবং এটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী। তো আপনারা কিন্তু প্রত্যেকে 13ই ফেব্রুয়ারি শুক্রবার ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে হবে শুক্রবার। আপনারা কিন্তু 12ই ফেব্রুয়ারি একদমই একাদশী ব্রত পালন করবেন না। 12ই ফেব্রুয়ারি যে যে জায়গাতে একাদশী ব্রত পালন করতে হবে সেটা হচ্ছে আমেরিকা মহাদেশের বেশ কিছু জায়গায়। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এবং বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশে কিন্তু এই একাদশী ব্রত অবশ্যই শুক্রবার 13ই ফেব্রুয়ারি পালন করতে হবে। আপনারা একাদশী নামটা শুনে আশা করছি বুঝতে পারছেন, বিজয়া একাদশী। এই একাদশী ব্রত পালনের ফল কি জানেন তো? আপনারা এই একাদশী ব্রত পালন করে অনেক অনেক পুণ্যফল অর্জন করতে পারবেন এবং সকল কাজে আপনারা বিজয়যুক্ত হতে পারবেন। তো আশা করছি আপনাদের অনেক উৎসাহ থাকবে, অনেক আগ্রহ থাকবে একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে। আর আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি একাদশীর আগের দিন কিভাবে আপনারা সংযম গ্রহণ করবেন। অবশ্যই প্রত্যেকটা উপবাসের আগে নিজেদেরকে প্রস্তুত করতে হয়, সংযম গ্রহণ করে নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করতে হয়। তো আপনারাও কিন্তু একাদশী ব্রত পালনের আগের দিন মানে বৃহস্পতিবার রাতে কিন্তু 12টার আগে আহার সেরে নেবেন, এবং আপনারা প্রত্যেকে যারা আমিষ আহার করছেন তারা কিন্তু নিরামিষ আহার করবেন। এবং নিরামিষ গ্রহণ করার পর আপনারা রাত্রি 12টার মধ্যে কিন্তু দন্ত ব্রাশ করে নেবেন। যাই হোক, তারপর আপনারা সংকল্প মন্ত্র গ্রহণ করে কিন্তু নিজেদেরকে পরিপূর্ণভাবে তৈরি করবেন। এবারে একাদশী ব্রতটা আপনারা পালন করবেন, কিন্তু পালন তো অবশ্যই করতে হবে। পালন না করলে কিন্তু একাদশীর পরিপূর্ণতা লাভ করা যায় না। তো পালন আপনারা কবে করবেন? পালন হচ্ছে শনিবার মানে 14ই ফেব্রুয়ারি। সূর্যোদয়ের পর থেকেই কিন্তু পালন করা যায়, তবে পালনের সময়সূচি বেঁধে দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পালনের সময়সূচি হচ্ছে সকালবেলা সূর্যোদয়ের পরে 6টা 14 থেকে 9টা 56 মিনিটের মধ্যে। এবং আপনারা দিল্লিতে যারা থাকেন তারা এই পালনের সময়সূচি গ্রহণ করবেন সকাল 7টা থেকে 10টা 43-এর মধ্যে। এবং আপনারা যারা বৃন্দাবনে রয়েছেন তারা আপনারা এই পালনের সময়সূচি গ্রহণ করবেন 6টা 56 মিনিট থেকে 10টা 41-এর মধ্যে। এইবারে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন, বাংলাদেশে এই পালনের সময়সূচি হচ্ছে 6টা 40 থেকে 10টা 12-এর মধ্যে। তো যাই হোক, আপনারা কিন্তু প্রত্যেকেই পালনের সময়সূচি বুঝে গেছেন এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে ভগবানের কাছে একাদশী ব্রত পালন করে ভক্তি জীবনে অগ্রসর হওয়ার জন্য প্রার্থনা করবেন, যাতে করে আপনাদের জীবন অনেক সুন্দর হয়, অনেক ভালো হয় এবং আপনারা প্রত্যেকেই ভক্তিপথে অগ্রসর হয়ে ভগবত ধামে ফিরতে পারেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওতে এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা আসছে। আর আপনাদেরকে এই একাদশী পালনের মন্ত্র বিষয়ে আমি একটা ভিডিও করছি, আপনারা ফলো করুন পেজটাকে এবং